আসসালামু আলাইকুম, সবাইকে মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি হাফসা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। ফেব্রুয়ারি এবং অক্টোবর বছরের এই দুটা মাস আমার অনেক বেশি পছন্দের। তেমন একটা রোদ থাকে না, সেই সাথে বাগানের মধ্যে অনেক অনেক ফুল ফুটে থাকে আর গাছগুলো কেমন তরতাজা সবুজ দেখায়। একে তো বর্ষার শেষ দিক এখন, কিন্তু মাঝে মাঝে বৃষ্টি পড়ে, এতে করে গাছগুলো প্রকৃতি নিয়ম অনুযায়ী আসলে নারিশিং হচ্ছে। আমাকে আলাদাভাবে কোনো টেক কেয়ার করতে হচ্ছে না। সকালবেলাটা আজকে বাগানের সাথে অনেকটা সময় কাটিয়েছি, মানে ওখানে কিছু সিডস দিয়েছি, তারপর হচ্ছে গাছগুলোকে দেখলাম আর কিছু সার অ্যাপ্লাই করেছি। আর তারপর যেটা করেছি, একটু আর্লির দিকে রান্নাতে চলে এসেছি। এখন রান্না বসিয়েছি। আসলে আজকে অনেক অনেক কাজ। বাঙালির প্রতি ঘরে ঘরে যা রান্না হয় প্রতিদিন, আসলে ওগুলো তেল মশলার রান্নাটাই বেশি হয়, ঝোল ঝাল তেল। তো যার জন্য সাদা কাপড় চোপড় পরে রান্না করাটা আসলে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার, কখন জানি কী দাগ লেগে যায়। একটা ডিপ কালারের অ্যাপ্রন পরে নিয়েছি, দাগ টাগ যাই পরে অ্যাপ্রন অ্যাবজর্ব করে নেবে, সাদা কাপড়টাকে বাঁচানোর জন্য আর কি। আর এখন যেটা করছি, দুপুরে রান্নাটা অর্গানাইজ করে নিচ্ছি এবং রান্নাবান্না শেষ করব খুব দ্রুতই, কারণ আজকে ছুটির দিন, আজকে সবাই বাসায় আছে। ব্লগটা আসলে শনিবার দিনে রেকর্ড করা। আজকে দুপুরের মেনুতে যা যা থাকছে সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আলু বেগুনগুলোকে আগে ভেজে নিয়ে তারপর হচ্ছে মাছের ঝোল করব। আলু পুঁইশাক আর চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি মতন করব, আর সাথে থাকবে মসুর ডাল। তো এগুলোই স্বাভাবিক রান্নাবান্না। আলু বেগুনগুলোকে ভাজার জন্য আমি হচ্ছে সরিষার তেল ইউজ করছি। সরিষার তেল দিয়ে আজকে রান্নাগুলো করব। আর এখানে হচ্ছে আলু আর পুঁইশাকটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এতে করে রান্না করতে আমার জন্য সুবিধা হবে। আগে থেকে বলতে গত সন্ধ্যার দিকে এইটা আসছিলো আর কি বাজারটা, তো ওটা আসার সাথে সাথে আমি কুটে বেছে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে আমার সময় অনেকখানি বেঁচে যাবে আজকের রান্নাতে। খুব দ্রুতই আমি রান্নাটা করে নিতে পারবো। আর রান্নাটা করতে আমার সর্বসাকুল্যে 1 ঘন্টার মতো সময় লাগবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক দ্রুত রান্না করছি। কতটা ভিডিওতে দেখাতে পারছি বা বোঝাতে পারছি ঠিক জানি না, তবে বাস্তবিক অর্থে অনেক দ্রুত রান্না করছিলাম। দুপুরে আজান এখনও হয়নি, তবে আমি খাবার সার্ভ করে দিয়েছি। রান্না হয়ে গেছে তাই খাবারটা সার্ভ করে টেবিলে রেখে দিয়েছি। তারপর আস্তে ধীরে বাচ্চাদেরকে গোসল দেওয়াবো, একসাথে সবাই খেতে বসে পড়বো। দেন বিকালে আজকে অনেক কাজ আছে, তার আগে রাজকে একটু পড়তে বসাবো। আমি আজকে ওকে একটু ম্যাথ করাবো, আর সন্ধ্যায় ওর বাবা নিয়ে বসবে। আজকে এটাই প্ল্যান ছিল যে আমি আসলে এখন দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে কিছুটা সময় ওকে নিয়ে বসবো, আর তারপর ওর বাবা সন্ধ্যার পরে হচ্ছে ওকে নিয়ে বসবেন। তার মাঝখানে একটা গেপ দিয়ে ওকে খেলতে দেওয়া হবে। এটাই ছিল আজকের প্ল্যান আমাদের। তো সেইভাবেই আর কি। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি চা বানিয়ে দিচ্ছি। আর তেমন করে নাস্তা বানাবো না, কারণ নাস্তা বানাতে গেলে অনেকখানি সময় চলে যাবে। আমি আসলে আজকে আমার কিচেনটা অর্গানাইজ করব। এখন হচ্ছে সন্ধ্যা, তো সন্ধ্যার সময় চা বানাতে চলে এসেছি আমি কিচেনে। চাটা বানানো হয়ে গেলে আমি হচ্ছে আজকে কিচেনটা অর্গানাইজ করব। কিচেনটা অনেক বেশি মেসি আর এলোমেলো হয়ে আছে। যে পার্টগুলো এলোমেলো হয়ে আছে তার কোনো কিছুই আপনাদেরকে আসলে দেখানো হয় না। তো অনেক বেশি ব্যস্ত থাকার জন্য আসলে ইদানিং কোনো কিছুই আর ওইভাবে করা হচ্ছে না। করছি আসলে যতটুকু প্রয়োজন ততটুকুই, তার বাইরে আসলে ওইভাবে আর করা হচ্ছে না, বা সময় মেনটেন করতে পারছি না বলতে পারেন। যতটুকু সময় বাঁচাচ্ছি তার সব কিছু বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমরা একসাথে চা নাস্তা খেয়ে নিব। নাস্তা বলতে আজকে কোনো কিছুই বানাইনি, শুধু চা দিয়ে আর বিস্কিট দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা সারা হবে। মানে কিছু বানাতে গেলে সেখানেও আসলে এক্সট্রা ঘন্টাখানেক সময় ওয়েস্ট হয়ে যাবে। তো যেহেতু রাজের বাবা রাজকে নিয়ে আজকে পড়াতে বসবেন, আর আমি হচ্ছে আমার কিচেনটা অর্গানাইজ করব। কিচেনটা অনেক বেশি মেসি হয়ে আছে, তো সেখানে চলে এসেছে চা খাওয়ার পরে। এখন চলুন, আমার ভিডিওর মেন পার্টটা আসলে এখান থেকে শুরু হচ্ছে। অনেকেই আমার আপুরা আছেন যারা নীরবে আমার ব্লগ ওয়াচ করেন, কিন্তু কমেন্ট করেন না। মাঝে মাঝে জানতে পারি আপুদের কমেন্ট পড়ি। আপুদেরকে বলছি আসলে আপনাদের ভালো লাগা বা খারাপ লাগা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট না করলে আসলে বন্ডিং তৈরি হয় না। কমেন্ট না করলে জানা হয় না কে কোথায় থেকে ব্লগ দেখছেন। কমেন্ট না করলে এটাও জানা হয় না যে আপনাদের কাছে আমার ব্লগ আসলেই ভালো লাগে নাকি খারাপ লাগে, বা ভালো লাগলেও সেটা কতটুকুন ভালো লাগে, বা যে অংশ বা যে পার্টটুকুন আপনাদের কাছে খারাপ লাগে আপনারা স্কিপ করে যান, সেই পার্টটুকুন নিয়েও কমেন্ট করতে পারেন যে সেই পার্টটা ভালো লাগেনি, বা আসলে আমার কাজে কোনো আপডেট প্রয়োজন আছে কিনা। সমস্ত কিছু নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আমি তো আমার ভালো লাগার জায়গা থেকে আমার ব্লগ তৈরি করি।
আপনারা যারা ওয়াচ করেন তারা তো আপনাদের নিজস্ব একটা ভালো লাগার জায়গা আছে, তাই না? সেই জায়গাটাকে অবশ্যই উপস্থাপন করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে, আর সেই কমেন্টটা সবসময় আমার কাছে অনেক বেশি মূল্যায়ন পাবে। স্টিলের তো অনেক জিনিসই আমাদের কিচেনে থাকে, তো সেটা তো পানি দিয়ে ধোয়ার পরে আসলে মুছে রাখতে হয় না সাধারণত, বাট আমার বাসায় দেখা গেছে লবণ পানি হওয়াতে সেই জিনিসগুলোকে অনেক বেশি মোছামুছি করতে হয়, মুছে রাখতে হয়। না হলে একটুখানি যদি কোনো কারণে পানির একটা ছিটে ফুটেও থেকে যায়, সেই জায়গাতেই কিন্তু অনেক বেশি জং ধরে বসে থাকে। যত দামি প্রোডাক্টই হোক, কোনো লাভ নেই। ইভেন প্লাস্টিকের মধ্যে যদি কিছুটা পানি জমে থাকে, সেটাও জমে যখন শুকিয়ে যায় তখনও লবণাকৃতিতে জমা হয়ে যায়। তো এই অবস্থা আর কি। তো এই পানিটা তো খাওয়া যায় না, এটা শুধু ইউজের জন্য, গোসলের জন্য বা প্রয়োজনীয় ব্যবহারের জন্য, কাপড় চোপড় ধোয়ার জন্য। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়েছি আসলে আমি একটা যে হাতা বা খুন্তির মধ্যে কিছুটা জং ধরে আছে, এটা আসলে গত পরশুদিন ধুয়ে রাখা হয়েছিল। ধুয়ে রাখার পরে কিন্তু মুছেও রাখা হয়েছিল, কোনো কারণে হয়তো সামান্য একটু পানির ছিটে ফোঁটা থেকে গেছিলো, তার মধ্যে ডিপেন্ড করে কিন্তু জং ধরে গেছে। তো ওটাকে যদি আবার 1-2 দিনের মধ্যে দেখে ক্লিন না করি, তাহলে দেখা গেছে ওই জংটা পার্মানেন্ট হয়ে ওই জায়গাটার থেকে যে কালারটা, স্টিলের সুন্দর কালারটা নষ্ট হয়ে যায়। কিচেনে কাজ করার সময় দেখবেন যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় যে কোনো জিনিস কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে চলে আসে। ভালো হয় যদি সাথে সাথে এগুলোকে অর্গানাইজ করে রাখা যায় জায়গার জিনিস জায়গাতে, তাহলে মেসি ভাবটা কম হয় রান্না করে। আর যদি সাথে সাথে অর্গানাইজ না করে বরং ধুয়ে একটা সাইডে রেখে দিই, তাহলে দেখা গেছে সেটা ওইভাবে এলোমেলো হয়ে পড়ে থাকে, বেশ সময় লেগে যায় সেগুলোকে অর্গানাইজ করতে। আর এই বড় বক্সগুলোতে হচ্ছে অনেক ধরনের গ্রোসারি আইটেম রাখা আছে, প্রয়োজনীয় কিচেনে রান্নাবান্নার কাজে যেগুলো লাগে। তো সবগুলোকে আসলে যেহেতু অর্গানাইজে ধরেছি, সবগুলোকে মোটামুটি করে যদি একটু মুছে ক্লিন করে রাখি, তাহলে সহজে আর নোংরা হবে না। আর নোংরার পরিমাণ যত বাড়বে, কাজের পরিমাণটাও তত বাড়বে, কষ্টের পরিমাণটাও তত বাড়বে, এটাও মাথায় রাখি আসলে। কিন্তু মাঝে মাঝে কিছু করার থাকে না, সব কিছুতে আসলে একটা সীমাবদ্ধতা চলে আসে। মাঝে মাঝে দেখা গেছে এদিকে সময়টাকে ব্যালেন্স করে ওইদিকে দিতে হয়, এভাবেই সংসারটা আসলে ব্যালেন্সের একটা জায়গা। সংসারে যে মহিলারা আসলে ব্যালেন্স করে চলতে পারেন, তাদের দেখা গেছে তেমন একটা প্রবলেম ফেস করতে হয় না। কিন্তু যারা ব্যালেন্স জানেন না, একটা অনলি ওয়েতে শুধু সংসারটাকে কোনো মতে চালিয়ে যান, তাদের কিন্তু নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়, কথাবার্তা শুনতে হয়, বিভিন্ন ধরনের টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়। তো যাই হোক, আমি আর সেদিকে আজকে যাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমার নিজের কাজে। আসলে নিজে কাজ করলে অসুন্দর হলেও আলাদা একটা তৃপ্তি দেয়। যে কোনো কাজ যখন আমরা নিজে করি তখন অনেক পরিশ্রম হয়, ঘামও ঝরে, তখন না সেই কাজের একটা আলাদা মিনিং দাঁড়ায়। ওই কাজের মাঝে আমরা নিজেকে অনুভব করতে পারি। সত্যি কথা বলতে, নিজের ক্ষমতা আর দক্ষতা সম্পর্কে একটা এক্সপেরিমেন্ট গ্যাদার হয়। কতটুকু পারি আর কতটুকু বলি সেটা তো ক্লিয়ার হয়েই যায়, তাই না? তখনই আসলে নিজের যে দৌরাত্ম্যটা সেটাও বুঝতে পারি আমরা, যে আসলে আমরা কতখানি করতে পারি বা কতখানি বলি বা আসলে কতখানি করার যোগ্যতা আমাদের আছে, বা এই কাজগুলো অন্যকে দিয়ে করালে কতটা কষ্ট হবে সেটাও কিন্তু রিয়েলাইজ করতে পারি। মাত্রই 1টা দিন, ধরেন 15 থেকে 16 দিনের মতো কিচেনে খুব একটা খেয়াল রাখতে পারিনি আসলে নাস্তার আয়োজন কী কী রাখা আছে, কী নষ্ট হতে পারে। যেহেতু এখন একটু বৃষ্টির সিজন চলছে, তো অনেক খাবার কিন্তু দেখবেন ফাঙ্গাস পড়ে যায়। প্যাকেটজাত খাবারও কিন্তু বয়ামজাত করে আমরা যখন রাখি, ওগুলোতেও কিন্তু ফাঙ্গাসের প্রবলেমগুলো চলে আসে বা ছোটো ছোটো পোকাগুলো চলে আসে। তো আসলে আমি আর খেয়াল করিনি। কিচেনে সুজি রাখা ছিল, বেসন ছিল, তারপর হচ্ছে পাস্তা ছিল, আরও কিছু মানে প্যাকেট কিনে এনে রাখা ছিল পাস্তার, সেগুলো বড় একটা ড্রামের মধ্যে ছিল। সেগুলো অনেকখানি আজকে ধরে দেখি যে একদম পোকা লেগে গেছে। জারগুলো প্রায় খালি হয়ে এসেছে, তো সবগুলোকে রিফিল করে নিচ্ছি যেখানে যেটা প্রয়োজন আছে। সেই সাথে ক্লিনিংটাও চলছে এবং অর্গানাইজিংয়ের কাজটাও চলছে। একই সাথে 3টা পার্টি করে নিচ্ছি আসলে। একটা করে ধুয়ে তারপর আরেকটা করবো, ওরকম আমার কাছে বেশি মেসি মনে হয় যে কোনো কাজকে। তো একটার ফাঁকে দিয়ে আরেকটা করে আসলে এভাবে ব্যালেন্স করে নিই। আর এভাবে যদি ট্রিপল ওয়েতে কাজ করি, তাহলে আমার কাছে মনে হয় যে সময়টাও কম লাগে আসলে, সেজন্য এইভাবে করা আর কি। একই সাথে দেখা গেছে কিছু কিছু জায়গাতে বেশি দাগ স্পট পড়ে গেছে, সেখানে আমি যেটা হয়েছে যে হারপিক অ্যাপ্লাই করে রেখেছি। তো হারপিক অ্যাপ্লাই করে রেখে 10 মিনিটের মতো ছেড়ে দিয়েছি, আর এই 10 মিনিটের ফাঁকে দিয়ে এগুলো অর্গানাইজ করে নিচ্ছি এভাবেই আর কি। বিভিন্ন জারের মধ্যে বা বয়ামের মধ্যে কিন্তু অনেক রকমের চাল রাখা আছে, যেমন বিন্নির চাল, আতপ চাল, পোলাওয়ের চাল। এই সমস্ত কিছুতেই মোটামুটি পোকা ধরে গেছে আর কি, ছোটো ছোটো 1-2টা পোকা চলে এসেছে। তো যতক্ষণ না পর্যন্ত কড়া রোদ উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি উঠানে এটাকে বেরও করতে পারবো না। বের করলে কষ্ট করা সার্থক হবে না, এরকম আর কি। মানে মোটামুটি একটা রোদ লাগিয়ে কোনো লাভ হবে না। এগুলোকে হচ্ছে সারা দিন ধরে কড়ার রোদে দিতে হবে, তাহলে পোকাগুলো চলে যাবে এবং ঝেড়ে টেরে মোটামুটি আবার বক্সে ঢোকাতে হবে আর কি। কিচেন কাউন্টার টপটাকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি, আর এখানে সমস্ত জিনিস অর্গানাইজ করে আগের মতোই আবার রেখে দিব।
আর কিছুদিন পরে আপনাদের জন্য কিচেন অর্গানাইজেশনের একটা ব্লগ নিয়ে আসবো, নেক্সট ব্লগ হতে পারে সেটা। তো নতুন কিছু জিনিস কেনা হয়েছে আসলে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর সেই সাথে কিচেন অর্গানাইজেশন ব্লগটাও শেয়ার করা হয়ে যাবে। একটানা আসলে কোনো কিছু দেখতেই ভালো লাগে না, একটানা জীবনের একঘেয়েমি কাটাতেই মাঝে মাঝে চেঞ্জ জানা প্রয়োজন। তবে সেটা তৌফিক অনুসারে করা উচিত। তৌফিকের বাইরে গিয়ে কোনো কিছু করতে গেলেও আবার ঝামেলা, বিভিন্ন রকমের ঝামেলা তৈরি হবে, একটা ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে যেতে হবে। তো সব কিছুকে আসলে সময়, সুযোগ, সাধ্য, তৌফিক সব কিছু মিলিয়ে আসলে একটা গৃহিণী তার রুমটাকে অর্গানাইজ করে থাকেন বা কিচেনটাকে অর্গানাইজ করে থাকেন। আমিও তার ব্যতিক্রম না। আমি চেষ্টা করি আমার সাধ্যে যতটুকু আছে তার থেকে কিছুটা কম বা সমান সমান আসলে করার, তার থেকে বেশি আমি কখনোই টপকানোর চিন্তা করি না। এতে করে যেটা হয়, আমার মনের মধ্যে ওই সমস্ত জিনিস নিয়ে ফ্রাস্ট্রেশনটা কাজ করে না। আলহামদুলিল্লাহ নিজেকে ভালো রাখতে পারি। তো যা আছে, যা কিছু আছে সেগুলোকে আসলে সারা জীবনের জন্য জমিয়ে রেখেও কোনো লাভ নেই। যখন যতটুকু করার ততটুকু করতে হয়, আমি এটা বিশ্বাস করি। কারণ একটা সময় হবে কি, যখন আমাদের বয়স বেড়ে যাবে বা যখন আমরা আর পারবো না, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাব, তখন কিসের থাকবে অর্গানাইজেশন, কিসের থাকবে সৌন্দর্য? তখন দেখা গেছে যে নিজের জানটা নিয়ে চলাটাই অনেক বেশি কষ্টের হয়ে যাবে। তো যখন সময় আছে, সুযোগ আছে, ক্ষমতা আছে শারীরিক, তারপরে হচ্ছে সাধ্য আছে, সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু করতে হয়। তবে হ্যাঁ, এটা করতে গিয়ে আবার অনেক সময় যে আমরা একদম গা ভাসিয়ে দিব, শুধু খরচই করব, নিজের জন্য কিছুটা সেভও করব না, এরকমটাও না। আসলে সেভিংয়ের দিকটাও মাথায় রাখতে হয় সাধ্য অনুযায়ী। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিচেন কাউন্টার টপের যে নিচের একদম নিচের পার্টটা, সেই পার্টটাকে আসলে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করার পরে এর মধ্যে হচ্ছে আমি হারপিক অ্যাপ্লাই করব, মানে ময়লাগুলো সরিয়ে দেব, তারপর হচ্ছে দাগগুলো তোলার জন্য হারপিক অ্যাপ্লাই করছি। হারপিক অ্যাপ্লাই করার সাথে সাথে দাগগুলো উঠবে না, তাই ওকে রেখে দিয়েছি, সে তার অ্যাক্টিভিটি দেখাক টাইলসের উপরে, আর এদিকে আমি আমার অ্যাক্টিভিটিগুলো দেখাই। এখানে হচ্ছে বেশ কিছু মোল্ড টাইপের ছোটো ছোটো ছাঁচ আছে, যেমন ডোনাট কাটার, আইসক্রিম মেকার, তারপর হচ্ছে মাফিন যে ছাঁচ, তারপর হচ্ছে পিঠার কিছু ছাঁচ আছে। সব কিছুকে একসাথে এই বক্সে অর্গানাইজ করে রেখেছিলাম। তো বক্সটা খুলে ভিতরটাকেও একটু ক্লিন করে নিয়েছি, আর সেই সাথে আবারও পলিথিনে মুড়িয়ে রেখেছি সবগুলো একসাথে, আর বক্সটাকেও মুছে নিয়েছি। এবার হচ্ছে এই জায়গাটা ক্লিন করে এখানে আবার ওই বক্সটা রেখে দিব, এখানে যা যা থাকে তার সব কিছুই রাখবো। আর এই যে একটা চেন ছেঁড়া একটা ব্যাগ আছে এখানে, জিপারটা ছিঁড়ে গেছে, তো এটাকে হচ্ছে এর মধ্যে আমি যে মাছ মাংস তুলে রাখি বা যে কোনো ধরনের প্রয়োজনীয় বক্স থাকে না আমাদের, যেগুলো আমরা কিনে আনি বাট সবসময় কাজে লাগে না, এই টাইপের বক্সগুলোকে ধুয়ে টুয়ে এখানে রেখে দিই আর কি। তো এই অংশটাকে এভাবেই রাখি সবসময়, এভাবেই থাকে, মানে প্রয়োজনীয় যা কিছু আছে, অপ্রয়োজনীয় তেমন কোনো কিছু রাখার চেষ্টা করি না। অপ্রয়োজনীয় যা কিছু আছে তা হচ্ছে একদম কিচেনের তাকের উপরে, সবচেয়ে উপরের তাকে রাখি। তো যাই হোক, এই ছিল আমার আজকের এইটুকুনি অর্গানাইজেশন। বাকি পার্টটুকু হয়তো নেক্সট কোনো সপ্তাহে করব, সুযোগ করে আর কি। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার কিচেন অর্গানাইজেশন ব্লগ আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।